নজর ইবনে হারেস দাঁড়ায় কয়, যদি অনুমতি দেন ছোট মুখে একটা কথা কইতাম। কি কথা? আমরা আপনারা তো চেষ্টা করলাম মুহাম্মাদের কালিমা বন্ধ করতে পারবো না, এই মিশন তামানো সম্ভব না। মুহাম্মদকে তামাইতে যদি হয় তৌরাত এবং ইনজিলের আলেম উলামাদের দ্বারস্থ হন, ওদের পরামর্শ নেন, দেখেন কোনো বুদ্ধি পাওয়া যায় কিনা। করি বাপরে, তুই তো দামি কথা কইছস একটা। তৌরাত ইনজিলের আলেম তখনকার যমুনায় মক্কায় থাকে না, মদিনায় বসবাস করে। তুই যেহেতু কইছস তোর সাথে আরো 2-4 জন লইয়া যা মদিনায়। মদিনায় গিয়ে আমাদের মক্কা নগরীর হালত পেশ কর, তাদের পরামর্শ লইয়ায়। নজর ইবনে হারেস সহ আরো 2-4 জন মিলিয়ে গেল মদিনায়। মদিনার আলেমদের কাছে গিয়ে তারা দরখাস্ত পেশ করে, ও মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীর হালত খুব একটা ভালো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই, মূর্খ মানুষ। নবী দাবি করে। এখন আমরা কি করতাম? আমাদের বাপ দাদার পুরনো ধর্মের বিরুদ্ধে সে আরেক নতুন ধর্মের দাওয়াত দেয়। নবী দাবি করে, আপনারা তো বড় বড় আলেম ওলামা, পরামর্শের জন্য আইছি। এই এলাকায় যদি ধর্মীয় কোনো গন্ডগোল দেখা দেয়, আলেমদের দ্বারস্থ হইবনি না, হইতাম না। ধর্মীয় কোনো বিষয়ে সমাধানের জন্য কার কাছে যাওয়ান? আলেমদের কাছে না, না সারেরা দিব, বেল লাগাইতো না। ও আলেমগণ, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, মুহাম্মদ কোন শিক্ষিত মানুষ না, মূর্খ মানুষ। 24 ঘন্টা তারা গবেষণা করছে, বোর্ড মিটিং করে তারা পরামর্শ করিয়া পরের দিন এই নজর ইবনে হারেসের বাহিনীর সামনে তারা পেশ করলো। ও মক্কাবাসী, তোমরাই বলছো মুহাম্মদ কোন শিক্ষিত মানুষ না। আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি, এই 3 প্রশ্ন লইয়া যাও। এই 3টা প্রশ্ন নিয়া মুহাম্মাদের কাছে করবা। মুহাম্মদ যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারে না, যা ইচ্ছা তা করবা, তার দিন গ্রহণ করবা না। আর যদি মুহাম্মদ মূর্খ হওয়ার পরেও এই 3 প্রশ্নের উত্তর দিয়া দেয়, তাহলে মনে করবা মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। প্রশ্নের উত্তরগুলো যদি দিয়া দেয়, তাহলে বুঝবা সাধারণ মানুষ নয়, এগুলো শিক্ষিত মানুষ ছাড়া দিতে পারবে না। আলেম ওলামাদের প্রশ্ন কয়টা শিখাইয়া দিছে? আরো জোরে হইছে না? মুরব্বীরা কষ্ট দিও না, যুবকরা আওয়াজ দিও। প্রশ্ন 2 প্রকার। কয় প্রকার? এক প্রকারের প্রশ্ন করা হয় শিখার জন্য, জানি না শিখতাম না, জানুয়া মানুষগুলো জানার জন্য প্রশ্ন করে, কোনো শর্ত নাই, জানে না মানুষটাই জানতো। আরেক প্রকারের প্রশ্ন আছে আটকাইবার প্রশ্ন। আটকাইবার জন্য যদি কেউ কাউরে প্রশ্ন করতে হয়, শর্ত হইল এর উত্তর নিজের আগে জানতে হয়। প্রশ্ন শিখাইয়া দিছে, মক্কার মানুষগুলো 3 প্রশ্ন লইয়া আইছে। আবু জেহেলে ডাক দিয়া কয়, বেককলের দর উত্তর আনছস নাকি খালি প্রশ্নই লইয়া আইছস? আমার বাতির গারে যে জিগাইমু, উত্তর কি সঠিক দেয় না বেঠিক দেয় আমরা জানবো কেমনে? আমরা তো উত্তর আনছি না, জলদি আবার যা উত্তর গিয়ে শিখায় গা। আমরা এদিক দিয়ে প্রশ্ন শিখাইতে, প্রশ্ন গিয়া করতাছি মুহাম্মদ রে। আপনার আমার পয়গম্বরের এক অভ্যাস, নিয়ম ছিল ঘুম থেকে উঠেই কাবা ঘরের সামনে আগে যাইতে। সুবহানাল্লাহ।
ঘুম থেকে উঠেই আল্লাহর ঘর মনে হইতো যে আল্লাহর ঘরের সাথে কলিজা বান্দা। নবীজি যদি কোনো সময় বিশ্রাম করার জন্য বসতেন, কোনো টিলার সাথে হেলান দিয়া বর্ণনায় পাওয়া যায় এমন ভাবে বসতেন যেন কাবা ঘর দেখা যায়। বন্ধু বন্ধুর মহাব্বত, বন্ধুর সাথে বন্ধুর মহাব্বত। এই জন্য নবীজি ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রে, আমার মাওলার ঘর যদি কেউ একবার তাকায়া দেখে, মহান আল্লাহ তার উপরে 20 বার রহমত নাজিল করেন। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলায় যখন কাবা ঘরের সামনে হাজির, এমনি নেতা ফেতা কেতা সব গিয়ে হাজির। আবু জেহেল ডাক দেয়া কয়, বাতিজা, তোমার সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, ধর্মীয় একটা মতবাদ। তুমি নবী দাবি করো, আমরা তোমারে মানি না। 3টা প্রশ্ন লয়ে আইছি বাবা, এই 3 প্রশ্নের উত্তর যদি দিয়া দাও, তোমার সাথে আর কোনো ঝামেলা নাই, তুমি তোমার দাওয়াত দিবা, কবুল করবো। কয় না কি ব্যাক কর না বাটপার। আর যদি উত্তর দিতে পারো না, মক্কায় কালিমা চলবে না। আল্লাহর নবী বলেন, আমি তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে কালিমার দাওয়াত শুরু করি নাই, আপনি বন্ধ করার কে? চাচা, প্রশ্ন কি করবেন সেইটা করেন। কালিমার দাওয়াত চলতেছে, আমার বানাইছেন যিনি, আসমান জমিনের মালিক যিনি, কালিমার মালিক তিনি, হুকুম দিছেন তিনি, উনার আদেশ পালন করি। আবু জেহেল কথা কয় না। 3 প্রশ্ন করা শুরু করলো মুহাম্মদ। 1 নাম্বার প্রশ্ন, তামাম পৃথিবীর জমিন ভ্রমণকারী মানুষ পাওয়া যায় না, আমরা এখানে যারা আছি সকলেই যে ঢাকা গেছে এমন কোন কথা? সারা বাংলাদেশের 8 বিভাগ কয়জনে সফর করছে এরকম মানুষ আরো কম, ঠিক না বেটি? ও মুহাম্মদ, একজন মানুষ আল্লাহ বানাইছিলেন, এই মানুষটাই 1টা 2টা 3টা 10টা দেশ না, তামাম দুনিয়া ভ্রমণ করেছে। এমন কি রে মুহাম্মদ, ও বাতিজা, সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছে। এই দুনিয়ার জমিনে আমরা সবাই ছোটবেলায় ভাবতাম আমরার হুবের গ্রামের পিছন দিয়ে সূর্য উঠে, পশ্চিমের গাঁয়ের পিছন দিয়ে গিয়া ডুবে, এটাই ভাবতাম। সেই গাঁয়ের কেউ যদি বেড়া নেই তাই তো জিগাইতাম, সূরজ যখন ডুবে কিরম দেয়া যায় তোমরা গাঁয়ের পিছে দেয়া। আমার সময় নিয়ে যদি আইতো এটা জিগাইলে হ্যাঁ কইতো না, আমরা গাঁয়ের পিছে না, পিছের গাঁয়ের নাম কইতো হেডের পিছে দেয়া। কেউ কিন্তু দেখে নাই, কিন্তু একজন মাত্র মানুষ আল্লাহ তারে দেখাইছেন সূর্য উদিত স্থান এবং অস্তমিত স্থান। ও মুহাম্মদ, নবী যদি হইয়া থাকো ওই লোকটার নাম কও। 2 নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবক, একজন মানুষ বেশি তো বেশি ও ঘুমা থাকলে কতক্ষণ আর একটানা ঘুমাইব? 18 ঘন্টা 24 ঘন্টা একাধারে না, 3 দিনেই ঘুমাইলো যদি হোর বাড়ি যায় মানুষ। জামাই খাওয়ানোর সময় আবার গিয়ে উঠে, খাওয়ানোর সময় আবার গিয়ে 3 দিনের উপরে তো আর ঘুমাই তার তো না, শরীর বেদনায় ওর। ও মুহাম্মদ, কয়েকজন যুবক মা বাবার বাড়ি বিটা চারিয়া, ওই মানুষগুলো গর্তের ভিতরে 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1-2 বছর নয়, বহুদিন পর্যন্ত ঘুমাইয়া ছিল। তুমি বলবা সঠিক উত্তরটা, তারা কত বছর একটানা ঘুমাইয়া ছিল গর্তের ভিতরে মুহাম্মদ? 2 নাম্বার প্রশ্ন। নবী যদি হইয়া থাকো 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আমার আপনার ভিতরে যে রুহু আসা যাওয়া করে, কলিজা অপারেশন করে মানুষ দেখতে পারে এটার ভিতরে কি আছে, কিন্তু এই পর্যন্ত কোনদিন কেউ রুহু দেখতে পারছে না।
তুমি যদি নবী হইয়া থাকো আমাদেরকে বুঝায় দাও রূহ কেমনে আসা যাওয়া করে। এই 3 প্রশ্ন করলো তারা। নবীজি বললেন, চাচা যান, আপনি তো জানেন আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না। আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে খবর পৌঁছাইলে আমি আপনাদেরকে জানায়া দিব। আল্লাহ তো দেখছেন আপনারা আমারে প্রশ্ন করছেন। আমি যেহেতু আল্লাহর নবী, মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইবেন। জিবরাইল যখন আসবে আমার কাছে বলবে, আমি আপনারে জানায়া দিব। তো জিবরাইল আসতে লাগবে তোমার কতক্ষণ? আপনারা কন্ত দেখি জিবরাইল আইতে কতক্ষণ লাগে। জিবরাইল আলাইহিস সালামকে তার ক্ষমতাটা আগে বুঝাই আপনারা। 600 নূরের পাকা দিয়ে আল্লাহ বানাইছেন। 2টা পাকা যদি এইভাবে ছড়ায়া দেন তামাম দুনিয়া এমন ভাবে ব্লক হইব সূর্যের আলো দুনিয়ায় পড়বে না। জিবরাইল আমিন বলেন, আমি 2 পাকা যদি একবার উপরে নামায় একবার নিচে টান দেই তাহলেই আসমান থেকে জমিনও। কয় মিনিটের ব্যাপার। মুহাম্মদ বাতিজা আমার কতক্ষণ সময় লাগবে জিবরাইল আসতে? নবীজি তো পারতেন ঘন্টা 2-1 সময় নিতে। 24 ঘন্টা পরে আসবেন, 24 ঘন্টা পরে। এর ভিতরে আল্লাহ জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইবেন। পাঠাইলে আমি জানিয়া 24 ঘন্টা পরে আপনাদেরকে জানায়া দিব। তারা চলে গেল। মিছিল দেওয়া শুরু হয়েছে, দারুণ নদুয়ায় আড্ডা শুরু হয়েছে। এতদিনে মনে হয় মুহাম্মদ রে আটকাইছি। আল্লাহর পয়গম্বর তাকায় রয়েছে আসমানের দিকে। আল্লাহর নবী তাকায় আছেন। জিবরাইল আমিন আসবেন আসবেন বলে অপেক্ষা করছেন। সারাটা দিন চলে গেল, জিবরাইল আমিন আসেন নাই। অপেক্ষা করতেছেন দেখি রাতের বেলায় আসেন কিনা। নবীজির ভিতরে পেরেশানি বাড়তেছে আর আসমানের দিকে তাকায় আছেন। আবু বকর সান্ত্বনা দেন, ওগো নবীজি আপনি পেরেশান হবেন না, মহান আল্লাহ অবশ্যই খবর পাঠাইবেন। আফসোসের ব্যাপার, 24 ঘন্টা পার হয়ে গেছে, জিবরাইল আসেন নাই। এবার বলেন মক্কার অবস্থাটা কি ছিল? শত্রুপক্ষটা কি পরিমাণ সুযোগ পাইছে? অলিতে গলি কই তোমার উত্তর? চাচা যান, আমি তো বলছিলাম জিবরাইল আমিন আমারে জানায় দিলে আমি জানাবো। জিবরাইল তো আসেন নাই, আমি কেমনে বলবো? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কিছুই। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলতেন। জিবরাইল কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলিয়া দিতেন। 24 ঘন্টার ভিতরে আসেন নাই, নবীজি বলবেন কোত্থেকে? তারা বিভিন্ন ধরনের কথাবার্তা শোনায়া ফিরে গেল। এইদিকে দিন যাইতে লাগলো, 3 দিন পার হয়ে গেছে, জিবরাইল আসেন না। 5 দিন পার হয়ে গেছে, জিবরাইল আসেন না। 7 দিন 10 দিন পার হয়ে গেছে। এখন মক্কার মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করছে। কি ধরনের কথা? নবীজির আপন চাচি মানুষের ঘরে ঘরে গিয়া কয়, শুনছনি রে খবর? তোমরা শুনছনি আমার সাথের ঘরের খবর? নবীজির আপন চাচি, তার নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। মা না থাকলে বাতিজার, মা না থাকলে চাচিরা মার জাগা লয়। কিন্তু এই চাচি অগ্নিকন্যা। কি কন্যা? বিভিন্ন জায়গায় মানুষের ঘরে ঘরে গিয়া আগুন জ্বালায়। শুনছনি রে আমার সাথের ঘরের খবর? মুহাম্মদ রে তো আল্লাহ ভুলে গেছে। মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে। আল্লাহ তার প্রতি নারাজ। আসমান থেকে যে আসতো ওই শয়তান আর আইয়া না। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ।
এই কথা যখন চতুর্দিকে ছড়ানো শুরু হয়ে গেল, সারা মক্কার মানুষ এতক্ষণ যেই বৎসনা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনাইছেন, 8-10 দিন নবীজি এত কষ্ট পান নাই। যখন শুনলেন আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে, মানুষের মুখে মুখে এই কথা চলে গেছে, মুহাম্মদ কি মনে হয় আল্লাহ ভুলে গেছে, আল্লাহ মুহাম্মাদের প্রতি নারাজ হয়ে গেছে। নবীজি এত কষ্ট পাইছেন, এই কষ্টটা আপনি আমার দিলে বুঝ আসবে না, কারণ এই দিলে আল্লাহর মোহাব্বত যেই পরিমাণ, বুঝো তো এই পরিমাণ। যার সাথে সম্পর্ক যার যেই পরিমাণ, তারে হারানোর বেতাও। সার দুখানো শিমুল বাদ, সার দুখানো বইয়া চা খায়ার খবর শুনে ঢাকা আশুলিয়ার 5 তলা বিল্ডিং থেকে পড়িয়া একটা শিশু মারা গেছে। টেলিভিশনে খবর বলতেছে, চা খায় আর বাচ্চা এর চেয়ে বেশি চিকিৎসা করবো, আরো জোরে কর। কিন্তু পিছন দিয়ে যদি একজনে আইসার ডাক দেয়, ও সলিমদ্দি ভাই তুমি চা খাইতেছো, তোমার নাতি দুহানিত পড়িয়া থাকা, এই বেলা কি সলিমদ্দি ভাই আহা কইব নাকি কইব যে যা আমি আইতেছে চাটা শেষ করি আই, কইব না চা ফালায় তুই দৌড় দিব। আগের বাচ্চা মরার সংবাদ আহা আহা কইছে শুধু, আর এখনের ডা চা তুই নিজের খবরই নাই দৌড় দিছে। কোন কারণে? সম্পর্কের কারণে। আপনি আমার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর মোহাব্বত যেমন আমরার কাছে লাগবো তেমন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই, একাধারে 14 দিন হয়ে গেছে ওহী বন্ধ, সেজদায় পড়ে গেছেন। উনি ভাবছেন সত্যিই মনে হয় আল্লাহ আমারে ভুলে গেছে। লম্বা এমন লম্বা 5-7 ঘন্টা উনি শুয়ে রয়েছেন, কপাল নাক জমিনে লাগা রাখছেন, চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। আবু বকর পাশে দিয়ে ঘুরেন, ডাক দেওয়ার সাহস পায় না, ঘুরেন আর কান্দেন, ঘুরেন আর কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জিবরাইল আমিনকে এই সূরা খানা দিয়ে পাঠাইছেন। দোস্ত আমার খুব কষ্ট পাইতেছে, যাও রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওগো নবীজি মাথা উঠান, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠেই জিজ্ঞাসা করেন, জিবরাইল 14 দিন পার হয়ে গেল, তুমি কেন আসো নাই? ও পয়গম্বর, আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য আমি জিবরাইল পাগল, বারবার মন চায় দুনিয়াতে আসতে, কিন্তু আল্লাহ যদি হুকুম দেন না কদম বাড়ানোর ক্ষমতা রাখি না। আল্লাহ কেন হুকুম দেন নাই? আমার আল্লাহ কি দেখেন না মক্কার মানুষ আমারে কি কষ্ট দেয়? মক্কার মানুষ আমার সাহাবীদেরকে কি কষ্ট দেয় আল্লাহ কি দেখেন না? এই 14 দিন পর্যন্ত ওহী কেন বন্ধ রাখলেন গো জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ওহী 14 দিন কেন বন্ধ? কোরআনের একখানা আয়াত আগে শুনেন আপনি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও পয়গম্বর, আগামীকাল ওই কাজ করব, আগামীকালের কোন কাজের ব্যাপারে কারোর সাথে আপনি এভাবে বলবেন না ইনশাআল্লাহ ব্যতীত। আপনি 24 ঘন্টা পরে উত্তর দিবেন এদের কাছে বলছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। মহান আল্লাহ ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার গভীর রাত হয়েছে, কিছু দুর্বলতাও আইছে, বুঝতাছি। আমি যে ফালা শুরু করছি এখনো সুরাত ধরছি না, চিন্তা আম্ব কাবলায় দেন। ভাই কই গুমটুম বাংলায় আসতেছে না রে তাকবীর। আচ্ছা, আওয়াজ আপনারা শুনুন তো, মানে বক্সে আমি আলোচনা করলে আমার এই হেস্টি লাগে। বক্সে সেটিং দিয়ে অনেক সময় আমার মন মতো না হইলে আমি বুঝতে পারি না যে আওয়াজ কতটুকু হইতেছে না হইতেছে। আলহামদুলিল্লাহ, বাইরের মানুষ শুনলে শুনুক না শুনলে নাই, আমরা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহর জন্য কতদিন ওহী বন্ধ না, নবীজি এবং সাহাবীদের কষ্ট কি পরিমাণ। ইনশাআল্লাহ আগামী কালকের কোন ওয়াদা কারোর সাথে যদি করেন, ভবিষ্যতের ওয়াদা 3 ঘন্টা পরে 1 ঘন্টা পরে, অর্থাৎ ভবিষ্যতের কোন কথা কারোর সাথে বললে মুসলমানের দায়িত্ব, নবীর উম্মতের দায়িত্ব ইনশাআল্লাহ বলা। নবী কত কষ্ট করছেন ইনশাআল্লাহর জন্য, কথা বুঝে আসতেছে। দাদা নাতি দেখা হইছে আসরের পরে, কই যাস রে? বাজার যাইতেছে, একটা কাশি কিনাম। ক বাজারও গে, ইনশাআল্লাহ একটা কাশি কিনাম। এটা ক ইনশাআল্লাহ লাগে ভয়ের, আমার ভয়েরটা বড়াটে ইনশাআল্লাহ দেখি করতাম, ইনশাআল্লাহ দেখি করতাম, ভয়েরটে আছে। আমি বুড়া মানুষ, তোরে আর কিতা বুঝাই, তুই তোর হতে তুই যা। মাগরিবের পরে যখন নামাজ পড়ে তসবিহ পড়তেছে বুড়ায়, এই দিক দিয়ে নাতি যায়, মুখ টান দেয়, ঘিরে কাশি কই? দাদা ইনশাআল্লাহ টেয়া সুরে দিছে গা। ইনশাআল্লাহ বাড়ি যেতেছে, ওহন ইনশাআল্লাহ মালা লইছ, সময় মতে কইলা না। ইনশাআল্লাহ যদি বলিয়া কেউ কথা বলে, আল্লাহর রহমতের একটা বেড়া ওই কথার সাইটে দিয়ে আল্লাহ পাঠায়া দেন। ইনশাআল্লাহ বলিয়া যদি কেউ ওয়াদা করে, ওয়াদা পূরণের পিছনে আল্লাহর সাহায্য নাযিল হয়। নিয়ত সহি করে যদি কথা দেয় ইনশাআল্লাহ বলিয়া, আর ওয়াদাটা পূরণ করতে পারে নাই, কথার কথা আমি শিমুল বাগ আসবো আজকের এই তারিখ, ইনশাআল্লাহ আমি আসবো, নিয়ত সহি, নিয়ত কোনো গন্ডগোল নাই, ভিতরে ভিতরে এরকম না, বিদায়টা নাই কইয়া এরকম না, নিয়ত ঠিক, ইনশাআল্লাহ আমি যাব, কোনো কারণে আইলাম না, আসতে পারি নাই, এই জন্য ওয়াদা খেলাফের গুনাহ হবে না। ইনশাআল্লাহ এত দাম, ইনশাআল্লাহ এত দাম, কথা বুঝে আসছে? মাসালাটা বুঝছেন? নিয়ত ঠিক, ইনশাআল্লাহ সাথে, মনে থাকবো তো? যদি কোন বলে ইনশাআল্লাহ যদি সাথে লাগাইয়া দিতাম পারি, নিয়ত গন্ডগোল। আল্লাহ বুঝেন না, বুঝেন না? আল্লাহ বুঝেন। মানুষের কলবের খবর রাখেন একমাত্র আল্লাহ। তুমি কার সাথে ধোঁকা দিবা, কারে ধোঁকা দিবা? আল্লাহরে ধোঁকা, তোমার নিজেরই তুমি ধোঁকা দিলা। কথা বুঝে আসতেছে? এখন এখানে আমার আপনার প্রশ্ন, ইনশাআল্লাহ শিক্ষা দেওয়াই যদি উদ্দেশ্য হবে, 14 দিন ওহী বন্ধ কেন? আল্লাহ তো সাথে সাথে ওহী নাজিল করে এই কথাখানেও বলে দিতে পারতেন, দোস্ত আগামী থেকে কথা বলার সময় ইনশাআল্লাহ সাথে লাগাইয়া দিয়ে বলতে পারতেন না? পারতেন না? মুফাসসিরিনে কেরাম এখানে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। কারণ একটা কারণ হলো, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। আখেরি জামানার পয়গম্বরের উম্মত যেই দিন জানবে তাদের নবী ইনশাআল্লাহর জন্য 14 দিন কাঁদছেন, আশিকে রাসূল নবীর মুহাব্বতের উম্মত কোনদিন ওয়াদার সময় ইনশাআল্লাহ বলবে না। 2 নাম্বার, কারোর সাথে যদি মহব্বত বেশি হয়,
হঠাৎ করে যদি দেখে না, বেশ কয়েকদিন 2 সপ্তাহ যাবত দেখে না, মহব্বত কমে না, মহব্বতের আগুন আরো বাড়ে। ওহি হরদম নাজিল হইতে আছে, হঠাৎ একটু গ্যাপ দিলেন, নবীর মহব্বত, নবীর অন্তরে আল্লাহর যেই মহব্বত, এই মহব্বত আল্লাহ আরো বাড়ায়া দিলেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই করিম তখন আপনার আমার নবীকে ওই যে 14 দিন যে কানলেন, ইনশাআল্লাহ শিখাইলেন, রক্ত জমা হয়ে গেল চেহারা মুবারকের, ওই কান্নার সান্ত্বনার জন্য 14 দিন যেই জ্বালায় জ্বালাতন হইছেন, জ্বালাতন দূর করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ সূরাতুজ দুহা কানা নাজিল করলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বর আর আপনার আমার পয়গম্বর, অন্য পয়গম্বররা পাগল থাকতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়। কথা বুঝতেছেন? অন্য নবীগণ পাগল পারা আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর এখন দিতে কি আল্লাহ পাগল তার দুস্তেরে কেমনে খুশি করা যায়। 14 দিন যে কান্দাইলাম, কেমনে খুশি করা যায়, কেমনে খুশি করা যায়। সূরাতুদ দুহা নাজিল করে আল্লাহ প্রথমেই ডাক দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও দোস্ত আমার, আলোকিত সূর্য, গভীর রজনী, দুইটা টাইমই বললাম, এখানে আর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, লম্বা উঠতেছে। রাত এবং দিনের কসম খাইলাম। আল্লাহ যদি কসম খায়া কথা কোন, কথার ওজন কি দুর্বল না সবল? আল্লাহ এমনি কইলেই তো ওজন, এর মধ্যে আবার কসম। রাত এবং দিনের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। মক্কার মানুষ কথাটা ছড়াইছে, মনে আছে? মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, রাত এবং দিনের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তোমাকে ভুলেন নাই, তোমার প্রতি নারাজ হন নাই। ও দোস্ত আমার, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। কসমটা খাইলেন যে রাত এবং দিনের, কসম খায় একটা ইঙ্গিত এইখানে আল্লাহ দিয়া দিলেন। দোস্ত, রাত এবং দিনের কসম খায়া বুঝাইয়া দিলাম এক কথা। কি কথা সেটা? আমি 14 দিন কেন ওহী বন্ধ দিলাম জানেন নি গো দোস্ত? রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটাই হলো স্বাভাবিক নিয়ম। যদি একাধারে 40 রাত থাকে অথবা 40 দিন থাকে, মানুষের জীবন ব্যবস্থা কি সুখের হবে না দুঃখের? কথা বুঝতেছেন? তাফসীরি কথা বুঝছি, উত্তর দিতেই বুঝতেই। একাধারে যদি শুধু রাতেই থাকে, মানুষের আরাম হইব না কষ্ট? একাধারে শুধু দিন রাত নাই, তবু মানুষের রাতের পরে দিন হওয়া, দিনের পরে রাত হওয়া, রাতের পরে দিন হওয়া, দিনের পরে রাত হওয়া। কারণটা কি? সারাদিন পরিশ্রম করে রাতে আরাম করবে। রাতে যখন মানুষ ঘুমাইতে যায়, গভীর রজনীতে বিভোর ঘুমে যখন মানুষ থাকে, হাওরের মাঝখানে গৃহস্থী করিয়া, মাছ মারিয়া, জাল টানিয়া যেই কষ্টটা করিয়াছিল, ঘুমের ভিতরে মহান আল্লাহ এমন এক মেডিসিন ঢুকাইয়া দিয়েছেন, ঘুমের মাধ্যমে সেই ক্লান্তি দূর করিয়া দেয়। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত আমার, 14 দিন ওহী বন্ধ রাখার কারণ হলো, হরদম আপনার উপরে যদি শুধু নাজিল করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, ওহী বড় ভারী জিনিস, আপনার উপরে অবতরণ হওয়ার কারণে কপাল ঘামে, আপনার বড় কষ্ট হয়। আমি বিশ্রাম দিলাম, এই জন্য বন্ধ রাখলাম, ভুলার জন্য না, নারাজ হওয়ার জন্য না, ভুলার জন্য না, নারাজ হওয়ার জন্য না। ও দোস্ত আমার, আপনি এটা ভাববেন না
যে আপনাকে আমি ভুলে গেছি। দিন রাতের কসম খায় আমি বললাম, আমি আপনাকে ভুলি নাই, আপনার প্রতি নারাজ হই না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। প্রথমে তিনি বলছেন আমি ভুলি নাই, আপনার প্রতি নারাজ হই নাই, শুধু আপনারে বিশ্রাম দেওয়ার জন্য, ইনশাআল্লাহর গুরুত্ব বাড়ানোর জন্য, আপনার ভিতরে আমার মহব্বত আরো বাড়াইবার জন্য 14 দিন বন্ধ রাখছি। কিন্তু এই সুযোগে মক্কার কাফেররা যে আপনারে কষ্ট দিল দোস্ত, আমি আপনারে পুরস্কার দিয়া, সান্ত্বনা দিয়া আপনারে আমি খুশি করবার চাই। প্রথম সান্ত্বনাটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকাল থেকে পরকালে আপনার জন্য আমি কল্যাণ রাখিয়াছি, মঙ্গল। এমন কিছু পুরস্কার কোন নবীকে যেটা আমি দিব না, এমন কিছু পুরস্কার কোন নবীকেই আমি এটা দেব না। কয়েকটা, এক দুইটা আপনাদেরকে শোনায়া দেই। এর মধ্যে একটা হলো জান্নাতের চাবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হাউজে কাউসার। যেই হাউজে কাউসার হবে 3 গুণ বিশিষ্ট। কয় গুণ? দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, 50,000 বছর সমপরিমাণ লম্বা সময় হাসরে থাকবে। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। ওই হাউজের মালিক আল্লাহ কোন নবীরে বানাইবেন না, আপনারা আমার নবীরে দিবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 14 দিন আপনারে কান্দাইলাম, কষ্ট দিলাম, আপনি কষ্ট পাইছেন দোস্ত আমার, এই জন্য আপনার জন্য পুরস্কার ঘোষণা করলাম। মঙ্গলের আরেকটা ঘোষণা হলো, আরেকটা নিয়ামত। কিয়ামতের দিন সব মানুষ, সব নবীগণ, ওলিয়া উলিয়া, গৌস কুতুব সহ সবাই হাঁটিয়া হাঁটিয়া যার যার কবর থেকে যে দাঁড়াইব, কবর থেকে দাঁড়াইয়া হাসরের মাঠে গিয়া যখন একত্রিত হবে, সবাই হাঁটিয়া হাঁটিয়া যাবে, একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ হাঁটায়া নিবেন না। দোস্ত আমার, হাঁটিয়া যাবেন না, আপনার জন্য একটা সোয়ারির ব্যবস্থা রাখছি, একটা উট। এই উটের পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাধাই করা, উটের হাড়গুলো থাকবে হীরা মানিক মুক্তার, ইয়াকুত পাথরের লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা লাগানো, রেশম কাপড়ের গদি। যখন আপনার আমার পয়গম্বর এখানে উঠে বসবেন, আল্লাহ ডাক দিবেন, আপনার একজন সাহাবীকে ডাক দেন লাগামটা ধরার জন্য। 1.5 লক্ষ সাহাবী, প্রত্যেকেই তো ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। নবীজি তাকায়া দেখেন, সবাই তাকায়া রয়েছে নবীজির দিকে। আল্লাহ নবী কার নামটা না জানি ঘোষণা দেন। নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকায়, আমার মায়ার নবী বলেন, আল্লাহ আমি কার নাম কইতাম, সবাই আমার লাগিন পাগল, আমিও এদের জন্য পাগল। প্রভু গো, নিয়ামত দিছেন আপনি, এই মুহূর্তে আমার কোন সাহাবীর আনলে পছন্দ হয় আপনার, আপনি ঘোষণা দেয়া দেন। আল্লাহ তখন ডাক দিবেন, বেলাল রে বেলাল, আসো, পয়গম্বরের উটের লাগাম ধরো আর হাসরের মাঠের দিকে নিয়ে যাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুন, খায়র কল্যাণ। দোস্ত আমার, আমি আপনাকে ইহকাল থেকে পরকালে কল্যাণ দিব। এই খায়রের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই রকম নিয়ামত
যেটা কোন নবীকে দিবেন না, শুধু আপনার আমার নবীকে দিবেন। এরকম নিয়ামত 26টা উল্লেখ করা আছে। এই 26 কইলে তো এক ওয়াজিন বিশেষ। পরের আয়াতে আল্লাহর নবীকে খুশি করার জন্য আরেকটা পুরস্কার ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেই মাত্র এই আয়াতখানা জিবরাইল পরে শোনাইছে, রক্ত এখনো জমা আছে, মুখ লাল, চেহারা মুবারক লাল, লম্বা সেজদার নিশানা, কিন্তু মুস্কি একখান হাসি মারছেন নবীজি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কানলেন, চোখ মুবারকে এখনো পানি, মুস্কি হাসি মারলেন, বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তুমি বুঝছনি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রথমে তো বলছেন ইহকাল থেকে পরকালে কল্যাণ, এরপরে আয়াতে আল্লাহ বলেন, ও দোস্ত আমার, এমন পুরস্কার দিমু আপনারে খুশি করে ছাড়বো। আবু বকর রে, আমার মাওলা আমারে খুশি করবেন, তবে তুমি জানি না আমি খুশি হইতাম না। আল্লাহ আমারে নিয়ামত দিবেন আর জিগাইবেন, খুশি নিয়ে আমি না করব। আল্লাহ আমারে নিয়ামত দিবেন, পুরস্কার দিবেন, আর জিজ্ঞাসা করবেন, আমি বলবো না আমি এখনো খুশি হই নাই। অবশেষে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার, আপনি কি পাইলে খুশি হইবেন বলেন। আবু বকর রে, তখন আমি দরখাস্ত জানাইব, আল্লাহ, আমি যদি গো আমার সব উম্মত লইয়া জান্নাতে যাইবার পারি, আমি খুশি হইব। নারে তাকবীর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুইনাই মুস্কি একখান হাসি মারছিলেন। হাসরের মাঠে নবীজি যখন দরখাস্ত দিবেন, আল্লাহ বলবেন, দোস্ত আমার, সব উম্মত তো আপনার সমান না। অনেক উম্মত কামের, অনেক উম্মত নামের, অনেক উম্মত কামের, অনেক উম্মত আর জোরে কর চাকরিটা ওইয়া যায়, শুধু দাড়িটা বাঁধা। আমার মসজিদের পাশের ঘটনা, ক্লাস 5 থেকে নিয়ে কোন পরীক্ষায় তার 2 নম্বর নাই, সব 1 নম্বর। তার বাবা একজন সাধারণ কৃষক মানুষ, তবে তবলিগি। এই ছেলেটারও মাঝে মাঝে তবলিগও ফাটাইতো। ওইখান থেকে সে নামাজি, যদিও ঢাকা ভার্সিটিতে পড়ছে, সে বড় দিনদার ছেলে। এমন এক চাকরি হইছে, বেতন হয় 1 লাখ, অফিসের গাড়ি দিব, ফ্ল্যাট দিব, বছরে একবার 15 দিন ভ্রমণ করব পৃথিবীর যে কোনো দেশে কোম্পানির বেতনে। কিন্তু শেষ কথা হইল, বাবারে, এখনই তোমার কাগজটা ধরাইয়া দে মাথো। ওই দেখো ক্যামেরা দিয়া কোম্পানির মালিক বিদেশ থেকে দেখতেছে। তার আবদার হইল, তোমার মুখের যে দাড়িটা রে বাবা, ওই দাড়িটা দাড়ি যদি ফালায় দাও, কইবা ওহন কামানি লাগতো না, কালকে অফিসে আইবার সময় কামাই আয়ো। যদি কথা দেও তাহলে এখনই অ্যাপয়েন্টমেন্ট দেয়া দিব। এমনি কাগজটা হাতে নিয়ে সুজা টান দিয়া সিরিয়া কয়, প্রয়োজনে রিক্সা চালাইয়া খাবো, তবে আমি আমার নবীর কলিজায় ছুরি লাগাইতাম না। এটা হলো কামের উম্মত। এগুলো হলো কামের উম্মত। কিয়ামতের দিন নবীজি নিজ হাতে এদেরকে হাউজে কাউসার পান করাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্তের পরে আল্লাহ বলবেন, ও দোস্ত আমার, সব উম্মত নিয়ে আপনার সাথে করে যাইতে পারবেন না, আমারও তো কিছু হিসাব নিকাশ আছে। কেউ হইল নামের উম্মত, কেউ হইল কামের উম্মত। যারা কামের উম্মত, এদেরকে লইয়া আপনি জান্নাতে চলে যান, আপনার সাথে করে নিয়ে যান। কারা কারা কামের উম্মত, ওই কথাটা গোপন নেই, নবীজি প্রকাশ করেই গেছেন। কোন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে আমার সাথেই জান্নাতে ঢুকবো। অর্ধেকটা হাদিস শোনায় সরল মনা মুসলমান রে, অর্ধেক হাদিস শোনায় বাটপারের দল মাজার পূজারীরা। ও নবীর ভালোবাসা হইলেই জান্নাত, নবীর ভালোবাসা হইলে জান্নাত। বাকি অর্ধেক হাদিস ভালোবাসা হয় কেমনে এইটা কয় না। নবীজি বলেন ভালোবাসা হইব তখন সুন্নতের মহব্বত হইব যখন। শুধু ভালোবাসি, শুধু ভালোবাসি, এটা কোন দাম আছে? কথা বুঝে আসতেছে? এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, দোস্ত এখন তো খুশি হয়েছেন, মুস্কি হাসি দিছেন, এখন আপনার সাথে আমার একটু আলাপ কোন। সুবহানাল্লাহ। আপনার চাচি মক্কার কয়জন মানুষ এরা কইতাছে কথায় কথায় যে আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, নারাজ হয়ে গেছে, আর আপনিও এত ব্যথা পাইছেন, মনক্ষুণ্ণ হয়ে গেছেন। ও দোস্ত, আপনি যেদিন এতিম ছিলেন আমার রহমত কি সাথে ছিল না? আপনি যেদিন এতিম ছিলেন আমি আল্লাহ সেই দিনও আপনারে বলি নাই। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে এতিম অবস্থায় পাই নাই, অভিভাবক মিলায় দিছি, জাগায় জাগায় অভিভাবক, জাগায় জাগায় অভিভাবক। এমন অভিভাবক আমার রহমতের ছায়াটা আপনার উপরে এত বিস্তৃত করেছি, এমন ভাবে আমার রহমত আপনার পিছনে লাগায়া রাখছি। দোস্ত, আপনি যেখানেই যান সেখানেই আপনার ভালোবাসার মানুষ তৈরি হয়, আপনাকে মহব্বত করনেওয়ালা তৈরি হয়। আপনি যখন হালিমার গলে গেলেন আমার রহমত সেখানে পাঠাইলাম। হালিমার ঘরের যত প্রাণীগুলো ওইগুলোর দুধ ছাড়াইয়া দিছিল, আমি দুধ দিয়ে ভরপুর করে দিছি যেন আপনারে মহব্বত করে। আমি ওই দিনও আপনারে বলি নাই। আপনি গেলেন খাদিজার বাড়িতে, আপনার বন্টনে যেই বকরা বকরি অন্যান্য রাকালরা এসে খাদিজার কাছে বিচার দেয়, ও মালকিন আমরার খাসি বরকা বরকিরে যেই কোন বকরা দিলে যেই পরিমাণ ঘাস খাওয়াই মুহাম্মদ এই পরিমাণ ঘাস খাওয়ায় না। কি করে? আমরা দূর থেকে তাকায় দেখি আশ্চর্য ব্যাপার, সব বকরিগুলো মুহাম্মদকে চতুর্দিক থেকে ঘিরে জানি মুহাম্মাদের দিকে তাকায় থাকে। ঘুমায় গেছেন আপনারা? খাদিজাতুল কুবরা বলেন, কোন ঘরে মুহাম্মাদের ছাগলগুলো থাকে আমার লয়ে যাও। গভীর রজনী ওই ছাগল বকরির ঘরে যখন খাদিজা ঢুকলেন, যেই ঘরে বকরা ছাগলগুলো থাকে ওই ঘরে দুর্গন্ধ আছে না নাই? ছাগলের দুহন যাই করো বেয়া ভাঙ্গেছে লাগি সাথে রুমো ছাগল থাকে, এই রুমো না সাথে রুমো ছাগল, এই ছাগলের গন্ধে জান বাইরে বেয়া ভাঙ্গেছে। কয় আমি তো এই ছাগলটা ফালি না, এটা আনছেই বিয়ার জগৎটা। এক রাইতেই বিয়ে শেষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঢুকলেন মুহাম্মাদের ছাগলগুলো যেখানে থাকে, ওই ছাগলগুলোর এক কিনারে খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন ছাগলের রাখাল মুহাম্মদ ঘুমায় রইছে, মনে হইতেছে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু কষ্টের মাধ্যমে জীবন পার করে করে বড় করছে। খাদিজার বাড়িতে ছাগলের রাখালি, ছাগলের ঘরে নবীজি ঘুমাইছেন। মুহাম্মদ শিশু, 12 বছরের মুহাম্মদ, মা বাবা হারা, দাদা নাই, চাচা আবু তালেব খাদিজার বাড়িতে দিয়ে আইছে। কয়েকটা ছাগল বন্টনে পড়ছে, এগুলো উনি রাখেন। বিচার আইছে ছাগলগুলো ঘাস খায় না,
কেন জানি গো মুহাম্মদকে চতুর্দিক নিয়ে ঘিরে বৈশা থাকে ছাগল। খাদিজা দেখতে গেছে, গিয়া আইসা প্রথমে চোখে বাসে ঘরের কোনায় পূর্ণিমার চাঁদ। ঘরের ভিতরে ছাগলের কোনো গন্ধই নাই, সুগন্ধ তার নাকের মধ্যে লাগছে। ওই দিন থেকেই খাদিজাতুল কুবরা মুহাম্মাদের ভক্ত। এর আগে এইভাবে দেখে নাই। গেছে ছাগলগুলোর কাছে, গিয়া দেখে এক একটা ছাগলের চেহারা এত সুন্দর, দেখতেই মন চায়। কোন হাওরের ঘাস খায়, কোন পাহাড়ের ঘাস খায়। আসলে তো এগুলো নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া ওই প্রাণীগুলো সুন্দর। খাদিজা ওই দিন থেকে ভক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, দোস্ত আমার এদের কথায় আপনি কষ্ট পাইছেন, আমি ওই দিনও আপনারে বলি নাই, আমার রহমত আপনার সাথে রাখছে। আপনি গরিব ছিলেন, আমি খাদিজারে আপনার ভক্ত বানায়া আপনার সাথে বিবাহ দেওয়ায়া খাদিজার যত মাল সব আপনার ভাবের তৈরি ফালাইয়া আপনার ধনী বানাইছে। খাদিজা তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরব বিশ্বের 5 নম্বর ধনী ছিলেন। জরিফ হয় না, ধনীরা 1 নম্বর 2 নম্বর 5 নম্বর ধনী। সেই 5 নম্বর ধনী নিজের থেকে প্রস্তাব দিলেন, মুহাম্মদ আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, আমি আপনার খেদমত করে নিজেকে ধন্য করতে চাই। খাদিজা এইভাবে বক্ত হইল কেমনে? আল্লাহ করাইছে। খাদিজা উপরে উঁচা টিলার উপর তাকে দাঁড়ায়া দেখে মুহাম্মদ যেই দিক দিয়ে হাঁটে খেজুর গাছ ঝুঁকে গিয়ে ছায়া দেয়। হাওরে বসা থাকে। যদি সূর্য প্রখর হয়, কোন মেঘমালা ঈশা সূর্যের আলোর মাঝখানে দাঁড়ায় যায়। এই দৃশ্যগুলো খাদিজা দেখে বুঝতে পারছে মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, গুণী আল্লাহর পেয়ারা। প্রস্তাব দিলেন, আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, খেদমতের সুযোগ দেন। নবীজি বলেন, আমি মুরব্বী কেউ আছেন আমার, আমি একা বলতে পারি না, আমার চাচা আবু তালিবকে জানান। আবু তালিব খুশি হয়েছেন। বিবাহতে উপস্থিত ছিলেন, মুরব্বীদের উপস্থিতিতে আবু তালিব খুতবা দিলেন। খুতবায় তিনি এই কথা বলছিলেন, খাদিজা আপনার সম্পদ থাকতে পারে, নামদাম থাকতে পারে, কিন্তু আমার ভাতিজা যদিও সম্পদে গরিব, চরিত্রে অনেক ধনী। আমি আবু তালিব এত সুন্দর চরিত্রের মানুষ আমার জীবনে দেখি নাই। আমার কেন জানি মনে হয় গো খাদিজা, আমার ভাতিজার মতো চরিত্রবান মানুষ মাওলা মনে হয় বানায় নাই। খুতবাই কথা বলেছি। বিবাহ হয়ে গেল। ওই রাত্রিতেই খাদিজা বলেন, এখন তো আর মুহাম্মদ না, স্বামী হে, আমার সমস্ত সম্পত্তি আপনার পায়ে দিয়ে, এখন কি আর গরিব না ধনী? আরব বিশ্বের 5 নম্বর ধনী মুহাম্মদুর। আল্লাহ বলেন, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। দোস্ত আমার, আপনার আমি এতিম অবস্থায় পাইছি, অভিভাবক জায়গায় জায়গায় ফিট করে রাখছি। হালিমাতুস সাদিয়া, হালিমা একজন বেডি। হালিমা শব্দের অর্থই হইল সহনশীলা। মক্কার কোন নারীকে আল্লাহ তার দুস্তের লালন পালনের জন্য ঠিক করেন নাই, হালিমারে ঠিক করলেন কেন? যে হালিমা শব্দের অর্থই সহনশীলা। হালিমাতুস সাদিয়া সহনশীলা, ভাগ্যবতী নারী। মহিলার মেজাজে মেজাজে বেশ কম আছে না? অনেক মহিলা দেখবেন বাচ্চায় বুগাইতিয়েছে রাগ উঠে না, আর এমন বেটিনও আছে কিল মাইলে জিলিঙ্গা লড়াই আর হুজুরে ঘর বাচ্চার ভিড়া দেখিয়া বাপ এর মতো হিরুম যায়। হে নগে কয় এইবা মারণ লাগে, হে নগে কয় এইবা মারণ লাগে। রাওর নন্তি বেটি এই কুদান হইয়া বেলা গত হয়ে আছে না? নাই রকম। আল্লাহ বলেন, দোস্ত আপনার জন্য
আমি উপযুক্ত নারী রাখছি আপনাকে যে লালন পালন করবে, সহনশীলা হবে। এমনকি নিজের বাচ্চাটাকে হালিমা হাতের মধ্যে রাখতো, মুহাম্মদকে বুকের উপরে নিয়ে ঘুমাইতো। জায়গায় জায়গায় এরকম অভিভাবক আমি বানায় রাখছি, আমি আল্লাহ রহমত দিয়া দিই। আপনারা ভুলি নাই, আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। শরীয়তের জ্ঞানহীন ছিলেন, আমি শরীয়তের জ্ঞান পরিপূর্ণ 40 বছর পূর্ণ হলো নবুয়তি দিয়া আলোকিত। এখন আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে এবং আপনার উম্মতকে কিছু কথা বলি। এবার হলো আরেক সিস্টেমের কথা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। দোস্ত, আপনি এতিম ছিলেন, আমি অভিভাবক মিলাইছি। এতে বোঝা গেল আমি আল্লাহ এতিমরে বড় আদর করি। আমি আল্লাহ এতিমকে ভালোবাসি, আপনারা এতিম বানায় পাঠাইছিলাম। দুনিয়ার জমিনে কেউ যদি এতিমরে আদর করে, এতিমের অভিভাবক হয়, আমি আল্লাহর বড় মায়ার বান্দা হয়। কেউ আদর করে যদি এতিমের মাথায় হাত বুলায়া দেয়, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটার বিনিময়ে আমি নেকি দিব। সাবধান, এতিমকে ধমক দিবেন না, আপনিও না, আপনার উম্মতেও না, অর্থাৎ এতিমের প্রতি কঠোর হবেন না। অনেক মানুষ এতিমের প্রতি কঠোর হয়। বড় ভাই মারা গেছে, এতিম তৈয়া ছোটরা একটু লাডি মারার সুযোগ পাইছে, লাডির গুড়ানে বড্ডা বড্ডা সুবিধার কেটলি লয়। এমন সুবিধাবাদী পাষাণ হৃদয়ের মানুষও আছে, আর এমন মানুষও আছে এতিমের জিম্মাদারি কান্ধ উড়ায় লয়। দোস্ত, আপনি এবং আপনার উম্মত এতিমের প্রতি কঠোর হবেন না। আপনি এতিমের প্রতি দয়াল হবেন, আপনার উম্মতও যেন দয়াল হয়। এতিমরে যারা আদর করবে, আসমানের নিচে যত ঘর বাড়ি আছে সবচাইতে উত্তম ঘর সেই ঘর যেই ঘরে এতিম আছে এবং এদের দেখশুন করা হয়, এদের দেখভাল সঠিকভাবে করা হয়, ওই ঘর সর্বোত্তম ঘর। নবীজি আরেক হাদিসে বলে, এতিমের অভিভাবক আর আমি নবী মুহাম্মদ 2 আঙ্গুল যত কাছাকাছি, হাসরে থাকবো এত কাছাকাছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাহায্য চানে ওয়ালারে ফেরত দিবেন না। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ধনী গরিব বানানোর মালিক সন্দেহ আছে, বলছি শেষ রাইতে সন্দেহটা উচিত। সন্দেহ না থাকলে বলেন কে? মাল তোমার না, মাল হইল আমি আল্লাহ। বালা লাগছে তোমার টেন দিছি, গরিব রে ভিক্ষুক বানায় তোমার সামনে নিয়ে কারা উঠছে। আমার মাল আমার গরিব রে দিবা, তোমার ভেট করতো কেন? কিয়ামতের দিন আল্লাহ অনেক মানুষ রে, অনেক ধনীরে জিগাইবেন, ধনী রে আমি তোরে মাল দিছিলাম, আমি কাপড় চাইছিলাম, আমারে তো একটা কাপড় দিলে না। ক্ষুধার্ত হয়ে আমি খাওয়ান চাইছিলাম, আমারে খাবার দেশ নাই। আল্লাহ এগুলোর থেকে তো আপনি পবিত্র, খাওয়ান কাপড় এগুলো তো আপনার লাগে না। মনে নাই অমুক গরিবে যে চাইছিল, ওই গরিবের হাতটাই আমি আল্লাহর হাত। আল্লাহর ওয়াস্তে কেউ যদি হাত বাড়ায়, আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে হাত বাড়াইলে এই হাত ফেরত দেওয়া যাইবে না। মনে রাখবেন। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। যারে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকর আদায় করেন। দোস্ত, আপনারে নিয়ামত দিয়েছি, নবুয়তের নিয়ামত, সুতরাং নবুয়ত আপনি বন্টন করতে থাকেন, হাদিস বর্ণনা করতে থাকেন। আপনার উম্মতদের যাকে যেই নিয়ামত আমি দান করব, তারা যেন সেই নিয়ামতের শুকর আদায় করে। 2 পদ্ধতি কয়টা? আরো জোরে, জোর হইছে না? এই শিক্ষা লইয়া দাও লাগবো বাড়ি। একটা হইল কওলি আর একটা হইল ফেইলি। মুখের মাধ্যমে শুকরিয়া, কাজের মাধ্যমে শুকরিয়া।
আল্লাহর দেয়া নিয়ামত যেন তোমার কাজের মাধ্যমেও আদায় হয়। তুমি গরিব আসলা, এখন আল্লাহ ধনী বানাইছে, কিরভিন নাম সাই দিয়া আগের কাপড়টি বদলাও। অনেক মানুষের পাঞ্জাবি বলতে 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 উঠে থেকে উপরে এইটা আর বদলায় না, আছে না নাই? এরা কৃপণ। আল্লাহ নিয়ামত দিছে, এই নিয়ামতের চিহ্ন, আল্লাহর দেয়া নিয়ামতের চিহ্ন যেন তোমার মধ্যে পাওয়া যায়, নইলে তুমি নাশও করবেন না। আগে যে সময় আসিন না বহিরালি, কখনো বহিরি কৃপণ। আর একটা কাজ হইল, কাজের মাধ্যমে আল্লাহ যারে যেই দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্বর হক আদায় করে দায়িত্ব পালন করার মাধ্যমে, মৌখিকভাবেও ডিউটি পালন করেও কাজের মাধ্যমেও আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দেন, বলুন আমিন। যেই মহিলার উপরে স্বামী খুশি, তার প্রতি আল্লাহ খুশি। আমার কথা না, হাদিস, নবীজির হাদিস। আসমানের নিচে জাতি দুইটা, পুরুষ নারী। পুরুষ জাতির উপরে আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার হুকুম, আর নারী জাতির উপরে আল্লাহ এবং রসুলের পরে স্বামীর হুকুম। কোন ব্যক্তি যদি কয় হুজুর এটা বিড়ি খায়, কি তা হুনতাম এর কথা না, মুক্তি আইয়া না, হয়নি না, হয় না, জামাই যে মুক্তি হয় না। মাগো, তোমার স্বামী তোমার জন্য সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় পীর। এই স্বামীর পাও দয়া দিবা, আব্দুল কাদের জিলানির ভাও দেওয়ার চেয়ে সব বেশি। কেউ যদি এর ভুল ব্যাখ্যা বা সত্য করে, আমার শিহাব নবীজির হাদিসে গুলো, আল্লাহর রসুল যে জায়গায় বলছেন, ফাতেমা আমি মুহাম্মদ ডাক দিলেও আসবা না আলীর অনুমতি ব্যতীত। কত কঠিন কথা, বুঝে আসতেছে? আমরা মা বোন রেডে বুঝে না, জামাই সাথে বলে কাজে লাগবে, কিলাইলি লাগবে, ওরা সব বনাশ করছে। বেটে বেটা দেখো বুঝায় এমন কি বেটা ডরায় আর বুঝাইব। এটার একমাত্র কারণ সোশ্যাল মিডিয়া, জাগতিক শিক্ষার এই বেহায়াপনা, টিভি টেলিভিশন, ভিডিও সিডিও, ছবি ছাপা, নাটক নুটক, নাটকে বলে মানুষের চরিত্র পরিবর্তন, এটা চরিত্র নষ্ট। জামাই মারা শিহায়, শ্বশুর শাশুড়ি মারণ শিহায়। কিতা কিরণ মালা না কিতা একটা বেরিয়েছিল না, আরো স্টার সর্বনাশ করেছে একবারে। সংসারও কার সাথে কিনলে লাগানো যায়, হে নগে বিটিম বই তাই ঠিক তো। মাগো, এতটুকুন সময় স্বামী কাছে বৈশা থাকো, স্বামী স্ত্রী একসাথে যদি ঘরে বইয়া শুধু আলাপ করে, স্বামী স্ত্রী একসাথে বইয়া আলাপ করতেছে, আমার আল্লাহর কাছে দেখতে খুব ভালো লাগতেছে। আদম হাওয়ারে জুরায় বানাইছিল, আদম হাওয়ার বংশধর এই দুইজন গরু এক রুমে বইয়া গপ করতেছে, আল্লাহর কাছে খুব ভালো লাগে। নফল নামাজের শব্দে, কোনো কিছু খাওয়ার সময় যদি স্বামী আদর করে বউয়ের মুখ একটু তুলিয়ে দেয়, আর বউ যদি স্বামীর মুখ একটু তুলে, বেড়াই শোনা, বেড়া আসতে শর্মাইতাছে, বেড়াই আমার সাজু শর্মাইতাছে, শর্মাই বলতো এই কামটি করে অভ্যাস নেই। আচ্ছা, ময় মুরব্বী যারা আসো, আমনে আমার দ্বারও আসো, মহব্বতের মানুষ, আমনে পৌঁছে বিয়ার দিন আপনারা হিয়াইছিল না, এই কথাটা হিয়াইছিল না গো, এটারে কই তো দুধ বাট, হ্যাঁ দেও দেও তুলে দেও, হের মুখ দেও জানা দিছে টিহে শর্মা, হে মেয়েদের ভিডিয়া আরো জোরে কর, কার মুহ যাইতে গেলা জানে দেখছেন। এর দ্বারা এটাই বুঝাইছে, এই ছেলে এই মেয়ে তোমাদেরকে আজকে আইন ভাঙ্গে দিলাম, এই যে শিখায়া দিলাম, এই শিক্ষা মরণের আগ পর্যন্ত যেন থাকে। নামাজ পড়ায়া দেয় মানে এই না যে এই নামাজেই শেষ নামাজ। নামাজ পড়ায়া দিয়ে এটা বুঝাইছে
মুসলিম মিল্লতের উপরে তোমাদের বিয়ে হয়েছে, নামাজি জিন্দেগি, নামাজি পরিবার হিসেবে তোমাদের জিন্দেগি চলবে। কথা বুঝে আসতেছে? আমরা এই আধা ঘন্টার যে অনুষ্ঠানটা শেষ করে এরপরে আর এটা মনে নাই, বুঝলেছি? কোন স্বামী যদি স্ত্রীর মুখে, স্ত্রী যদি স্বামীর মুখে কোনো খাবার উঠায়া দেয়, যেই খাবার উঠায়া দিল এক লোকমা বাপ, এই লোকমা সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আমল নামায় দেয়। আল্লাহু আকবার বলেন। মায়া মুহাব্বত, স্বামী স্ত্রীর মুহাব্বতটা এটা জান্নাতি একটা নিয়ামত, জান্নাতের আলামত। জান্নাতি যত নিয়ামত এটার একটা আলামত। এই জান্নাতি গজব গজব না জিনিস পরিবারে পরিবারে বউয়ে দোয়া করে আল্লাহ টাটাটা হতো, টাটাটা হতো, মাইল্লা টাটা, এটা কোন কালার বুঝদারি না, মাইল্লা টাটা। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। মহিলা মা বোনদেরকে সহি বুঝদান করে। স্বামী স্ত্রী দুইজনে মাঝে মাঝে কেল মাস্কারাম করুন। আপনার দুইজনের ভিতরে মায়া ওহন এমন এক তালাইছে, বউয়ের সাথে না, বউয়ের সাথে খুব উজুনি উজুনি কথা কইব, ফির বুজুর্গর মতো থাকবো, হালিরার সাথে ডং করবো। আছে না নাই? এখানে যারা আছেন আপনারা গার্জিয়ান, মেয়ে যার কাছে বিয়ে দিচ্ছেন, এই মেয়েটারে লইয়ে ঘুরবো, সুটটারে লইয়ে দুলাবাসী তো ঘুরতো কিতা। আপনি ওয়াজ আইছেন, শিখতে তো গেলেন, সাবধান। বিয়ার দিন বর জামাই কই, বউরে তুলে কুলোরে দেয় তো গা, দুলাভাই কুলোরে দেয় তো গা গাড়ি, এটা লুলা কি, ওইটা লুলা। আরেক বেড়ার বউ কুলোরে আরেক বেড়া নিত কেন লাগে? কে শিখাইল এই নিয়ম নীতিগুলো? এই জন্য আমি বলে থাকি, আমরা নামে মুসলমান হয়েছি, ওহনো ওই আগের যুগের যে কিছু রীতি রেওয়াজ এখনো রইয়া গেছে। শনি মঙ্গলবারে গুছি দেওয়ান যেত না খেত, রব্বার দিন বাস কাটিস না বেটা। এই দিন যদি তোর মা মরে, বুড়া বেড়ি রড দিয়ে দিবে মারি। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ ইসলামী শরীয়ত কত সুন্দর, কুসংস্কার আমাদের মাথার উপরে চাপায় রাখছে। শরীয়তের বিধিবিধান রাখছি দূরে, কুসংস্কার গুলো রাখি কাছে। ইসলাম কত সহজ জিন্দেগি। স্বামী স্ত্রী দুজন বিয়ার দিন 1 ডজন মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাড়ি থেকে আইয়া জামাই রে বলে কিতা উল, কিতা গায়ে হলুদ উল দিব না, বাট্টে লিয়ে আইয়া কত, আমি অনুমানে করতেছি, উল দিব তো বাট্টে আনে তাদের মাই তো। আচ্ছা, গোসল একমাত্র ফোরে গোসল করানি লাগবো মুর্দা লাশের। কথা বুঝছো? মুর্দা লাশ যদি হয় পরে অপরে গোসল করানি লাগবো। জিন্দাদের উপরে ওয়াজিব মুর্দার গোসল দেওয়া। কথা বুঝে আসতেছে? জামাই এটা মুর্দা না জিন্দা, তখন এটা কোন মাসলাক, সুন্নত ফালতাম না ওয়াজিবও ফালতাম না, কোনটা ফালতাম, হারামেই বালা। কথা বুঝে আসতেছে? 8-10 জন মেয়ে দিয়া পাঠাইছে, এটা পুরো গায়ে হলুদ যাইতেছে। এটা গায়ে হলুদ না, নষ্ট হলুদ। আরো জোরে কন, নষ্ট হলুদ। এটা মুসলমানদের রীতি রেওয়াজ নয়, ইহুদি খ্রিস্টান হিন্দুয়ানি রীতি রেওয়াজ। বিয়েটার বরকত নষ্ট হয়, বেদাত তরিকায় বিয়ে হয়, পরে বেদাত তরিকায় তালাক হয়। রহমত থাকে না সংসারে। বিয়ার দিনই গুন্ডুগুল ফেস লাগাই যাচ্ছে, খালি 2-3 মিনিটের যে কামড়ি। এই যে কইলাম না, ঘরের ভিতরে নিয়ে দুধবার নামাজ পড়া নি, আর ময় মুরব্বীরা লইছে কবুলটা পাইছিল খালি, আর অন্যান্য কাজকর্ম বহুত বেদাতি কাজ রয়ে গেছে। সাউন্ড বক্স বাজানি, আরে বাপরি বাবা, মুর্দাউতি কব্বরের মুর্দাউতি কাফে, জোরে কর, মাটি কাফে না, মুর্দাউতি কাফে মনে হয় বেটা আই তত্তাছে না দেখছে মাটি বিশ্বাস হলে উঠতে আয়া বাড়ি দিয়ে যায় বাড়িতে। হাজি সাহেব মানুষ মসজিদ বই দিছে, তার বাড়ি বিয়া,
কেউ আপনার মসজিদের সভাপতিও হাজির সাহেব আপনার বাড়িতে এই জ্বালাই উঠছে বাড়িতে বেশি কিস্তা হলে ইমামের ইমামতি থাকতো না। তা আপনি এই জ্বালায় উঠছেন কেরে কেউ কথা শুনে? আমি খালি একটু রাহুল ছিলাম, বুড়িদের যন্ত্রণার বড় থাকতাছি না। মুরব্বী, আপনার ভিটা পবিত্র রাখার জিম্মাদারি আপনার উপরে। আপনি যদি দারাজ কণ্ঠে আওয়াজ দেন, আমার বাড়িতেই নাপাক কাজ চলবে না, আমি একজন মুসলমান, মসজিদ কমিটির সদস্য, আমি আল্লাহর ঘরের সভাপতি, আমি নামাজি মানুষ, এই বাড়িতেই বিয়ে একটা ইবাদত। বিয়ে কিতা খেল না, ইবাদত। এই কাজের মধ্যে অন্যায় চলবে না। তখন আপনার এই দারাজ কণ্ঠের আওয়াজে বুড়ি যদি তাহে বরগড় যাইব রান্না করো, কথা বুঝে আসতেছে? বুড়ি সুযোগ পেত না, রান্না করে যাইব, নাতি নাত কর, নানু নানু আমারে কোন বলা বাড়ি ফেলা, ঠিক আছে তোরার মতো কি দরকার? না না দাদা ডাকবো, গেলেন তো 2-3 কুদান কায়া দেখবেন সাইড দিয়া গাছের তলে, বুড়িয়াটা তাহনের থেকে না, তখন বলা আপনি আনছিলাম বক্সটি, যা ফেরত দিলা। 8-10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেই আপনার সমালোচনা করব। সমালোচনার সময় এতটুকুই, কিন্তু সারা বছর সারা জীবন বলবো যে না, আমার নানা সত্যিকারের মুসলমান, আমার নানা সত্যিকারের মুসলমান। যেই দিন থাকবেন না, ওই দিনও এই বাড়ির মানুষগুলো বলবে অমুক জিন্দা থাকতে কোন অন্যায় কামে বাড়ি তৈতাছে না। ঠিক না বেটি? আর যদি আপনি লিস্টিয়া লেয়া দিন, কিও তোমার নাতি রাইতে কি তারাম বসছে, তুমি না না সাথে জেঙ্গানটা কায়া বলতে আমার একটু ফান দে, কাঁচা সুপারি একটু ফান দে, আমি যাই মসজিদ, ওটা মসজিদ হয়ে আসছে। এটা কথা শুনে এই নাতিরাই কইব, এই নাতিরাই কইব দেখছি নিজের আজি টেহাত বেজাল আছেন মতো, একটু কইলে মেন যাচ্ছে, না না একটু কইলে মেন যাচ্ছে, খুব করা না, না না খুব সামাজিক, যাটা ইচ্ছাটা করুন। কিন্তু কঠিন লোক যারা, আপনি দেখবেন সমাজে 10 জন মাতাব্বরের মধ্যে যদি 11টা থাকে সত্যিকারের লোক, হয়তো 9টায় মিললে মামলা ফালবো, বিপদ ফালবো, কিন্তু সত্যিকার ভাবে অন্তর থেকে এই লোকটাকে ডরাইব যে সে অন্যায়ের সাথে আপোষ করে না, ওই সাথে তার একটু মন যায় না। মারা গেলে কবরে যে শুয়ে থাকবো, বাতিলরা এই রাস্তাটাতে গেলে খুব একটা বাঘ শুয়ে রয়েছে, জীবনে অন্যায়ের প্রশ্রয় দিচ্ছে, এই কথাটা বলবে। হক হকেই তাকে, বাতিল বাতিলেই হয়ে যায়। আমি সর্বোপরি যে সবকটা দিব, অন্তত ময়মুরব্বীরা যারা আছেন, একটা বিয়েকে ইবাদতের রূপ দেন, বিয়েটাকে, মুসলমানের বিয়েটাকে ইবাদতের রূপ দেন, ইনশাআল্লাহ রহমত নাজিল হবে, সুখের সংসার হবে। কথা বুঝে আসতেছে? আল্লাহ বান্দারে দিত ছায়া, আমরা আনি গিয়া ইন্ডিয়া, তো ইদানিং বলে চালু হয়েছে গ্রাম অঞ্চলের বিয়া, কিশোরগঞ্জ তো আনে নাচত বারাও দিয়া, এটা যেটিরা আনে এটা আবার বেড়াও না বেটিও, নাউজুবিল্লাহ কন্যা, আল্লাহ হেফাজত করো। যেই বিয়েতে রহমত নাই, সন্তানাদি খালি বুজুর্গ হইব, জুরাতে গন্ডগোল। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ভুলে না আসলে আমার মনে মনে আছে যে আগামীতে অনেক একটা বাউ রাখতে যাই, আগামীতে আমার একটা বাউ তৈয়া যাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগ, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, কয়টা মনে আছে? 1 নাম্বার প্রশ্ন, কোন ব্যক্তিটা সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত আল্লাহ তার নিজের চোখে দেখাইছেন, লোকটার নাম কি? এই লোকটার নাম কুরআনের ভাষায় যুলকারনাইন। কোন নবী ছিলেন না, তবে আল্লাহ পাকের অত্যন্ত পেয়ারা বান্দা, আল্লাহর ওলি
আল্লাহ তাকে একটা মুআজিজার ঘোড়া দান করেছিলেন। তাফসীর ওয়ালায় লিখেন, ঘোড়ায় চড়ে যুলকারনাইন যখন চাবুক মারতেন প্রতি কদমে শত শত মাইল করে ঘোড়াটা চলত, প্রতি কদমে। ঘোড়ায় চড়ে যুলকারনাইন জীবনে তামাম দুনিয়া 2 বার ভ্রমণ করছেন। আল্লাহ কুদরতি ভাবে সূর্য উদিত স্থান থেকে অস্তমিত জায়গা পর্যন্ত দেখাইছে। 2 নাম্বার প্রশ্ন, কতক যুবক এক আধারায় কতদিন ঘুমাইছিল? আল্লাহ জানায় দিলেন, দোস্ত আপনি উত্তর দিয়ে দেন 300 বছর অতিরিক্ত আরো 9 বছর। একটা না, একটা। এরা ঘুমোতে উঠছে, এটা একটা কাহিনী আলাদা, আসহাবে কাহাফের ঘটনা। কোন এক সময় যদি হয় সূরা কাহাফ থেকে ধারাবাহিক গিয়ে আলোচনা করা। এরা ঘুমোতে উঠিয়া গিয়া দোকানদারেরা দেখে মানুষটি শুধু শুধু যে পয়সা লইয়া গেছে, ও কি এই পয়সা 300 বছরের আগের পয়সা লইয়া গেলে গল্প তো না। আপনার বাড়ি কই? আমরা মনে হয় কোনো গুপ্তধন পাইছো। কয় কি তা? আমি হানজাক তো উঠছি বেড়া। অথচ 300 বছর অতিরিক্ত আরো। আল্লাহু আকবার, আল্লাহ এই ঘটনাটা এমন এক পরিস্থিতিতে ঘটাইছিলেন যখন নাকি মানুষ পরকাল সম্পর্কে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে ভাসমান ছিল। আল্লাহ এই জ্বলন্ত ঘটনা দেখায়া বুঝায় দিলেন মানুষরা, রে দেখ আমি পারি, মাটিত মিশলেও আমি আবার জিন্দা করতাম পারাম। 300 বছর ঘুম পাড়াইছি, মরছে। প্রতি 40 দিন পরে পরে তাদেরকে করট পাল্টাইতেন, মাটিতে যেন সাইড না খায়। ঘুমাইছেন, ঘুম থেকে উঠে ফের মুখ লাগছে। একটারে কইছে, গিয়া দেখ হালাল খাদ্য কিছু পাইলে লইয়া। এখানে একটা শিক্ষা, কি খাদ্য? দুহান তো আনলেই বটে দেখি নিলেই বলি হালাল হারাম তুই চুটা চাই বাসে। আমরা যে হোটেলেও গিয়া মুরগির রান মুড়া তা দেখলে খাই এটা জিন্দাটা মারছি না মরাটা রাঞ্চে গেলা জানে বুঝছো কেমন লাগতো না? মুসলমান হালাল খাদ্য লইয়াও, রুটি কলা, এটা তোর জবজুব লাগতো না। গিয়াই বড় দরটা গেছে। 300 বছর অতিরিক্ত আরো। এই 9টা কেন বললেন? আবু জেহেল যে পাঠাইছে তৌরাত ইনজিলের আলেমদের কাছ থেকে উত্তরান্ত মনে হসেনি। আল্লাহ জানায় দিছেন, দোস্ত আমার, তারা যেই উত্তর আনবো হিসাবটা আপনার সাথে মিলতো না। কারণ তারার হিসাব সূর্যের হিসাবে ইংরেজি মাস, আর আপনার হিসাব চন্দ্রের হিসাবে আরবি মাস। বেদা আছে না? এই জন্য দুটা কইয়া দেন ফালাইব গুন্ডা। 3 নাম্বার রুহের তত্ত্ব। ওরা নিজেরা কাফের, আল্লাহ চিনে না, রুহু কি চিনব? আপনি শুধু এতটুকু বলিয়া দেন রুহু আসা যাওয়া করে, এটা আল্লাহর হুকুমে। প্রত্যেকটা মানুষ শ্বাস টান দেয় দিয়া যখন ছাড়ে, ওই শ্বাসটা আবার আল্লাহর অনুমতি নেয়। আল্লাহ যদি অনুমতি দেন যে ঢুকো ভিতরে, তখন বান্দায় টান দিলে আবার নিতে পারবো। অনুমতি যদি দেন না, বাইরে রূহ আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন না।